165 পৃষ্ঠার সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটা হচ্ছে আশিস 600 টাকা 5 মাসের জন্য ও তরুণ 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসা শুরু করলো। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। দেখো এখানে যেহেতু মাস হিসেবে বলা হয়েছে তাহলে 1 মাস হিসেবে আমাদের মূলধনটা বের করতে হবে। আর আমরা কি জানি মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাত সমান হয়, তাহলে দুজনের 1 মাস হিসেবে মূলধনের যে অনুপাতটা হবে সেটাই আমরা লভ্যাংশের অনুপাত ধরে নেব। সেক্ষেত্রে আশিসের মূলধনের 1 মাস হিসেবে মূলধন কী হবে 600 গুণ 5 ইস্টু আর তরুণের হবে 500 গুণ 9। তাহলে আমরা সেটা করব। তাহলে 600 গুণ 5 ইস্টু 500 গুণ 9, দুটো শূন্য করে দুদিক থেকে কেটে গেলে 5 6 30 ইস্টু আমাদের হবে 45, 5 নং 35, অথবা 5 6 30 গুণ করে আর দুটো শূন্য অর্থাৎ 3000, এখানে হবে 4500। আমরা দুই দিক থেকে দুটো শূন্য করে কেটে দিলে এখানে হবে 30 ইন্টু 45 ইস্টু 45, অর্থাৎ 15 দিয়ে ভাগ করলে 2:3 হবে। অপশানটা হবে ডি নম্বরে। 2 নম্বরে বলছে এক্স সমান চিহ্ন 2 প্লাস √3 হলে এক্স প্লাস 1 বাই এক্সের মান কত। তাহলে আমরা এক্স প্লাস 1 বাই এক্সের মানটা হিসেবে লিখতে পারি। এক্সের মান হচ্ছে 2 প্লাস 3 এবং প্লাস 1 বাই এক্সের মান, তাহলে লিখে দেবো 1 বাই 2 প্লাস √3। দেখো এই অংশটাকে যদি আমরা কোণ নিরসন করি তাহলে কী হয়ে যাবে 1 বাই 2 প্লাস √3 পরিবর্তে আমরা লিখতে পারি 2 মাইনাস √3। তাহলে এটা যোগ বিয়োগ করে দেখো মাইনাস প্লাস √3 কেটে যাবে, থাকবে 2 প্লাস 2 অর্থাৎ 4। অপশন হবে সি নাম্বার। 3 নম্বরে বলেছে অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কী হবে। দেখো অর্ধবৃত্তস্থ কোণ তো আমরা জানি সমকোণ, এবার অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই অংশটুকু দেখো এটা যখনই আমরা এই কোণটা ধরবো কেন্দ্রস্থ কোণ, এটা 180 ডিগ্রি থেকে ছোটো, তাহলে এই কোণটা কী হবে পরিস্থ কোণ 90 ডিগ্রি থেকে ছোটো হয়ে যাবে। সেই জন্য আমরা কি লিখব যে অর্ধবৃত্তস্থ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটা আমাদের সূক্ষ্মকোণ হয়ে যাবে, কারণ এটা 90 ডিগ্রি থেকে ছোটো হয়ে যাবে। সেই জন্য অপশান আমরা পেয়ে যাবো বি নম্বরে। এবার 4 নম্বরে বলেছে সাইন থিটা ইকুয়াস টু কস থিটা হলে 2 থিটা এর মান কত। দেখো সাইন থিটা ইকুয়াস টু কস থিটা, অর্থাৎ এখানে সাইন থিটা আমরা যদি 45 ধরি তাহলে কস থিটার মান হচ্ছে এখানে 45 ধরলে 1/√2 1/√2 দুটোই সমান হচ্ছে। তাহলে আমরা থিটা কত পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে এখানে 45 ডিগ্রি হলে 2 থিটার মান কত হচ্ছে 2 ইন্টু 45 মানে 90 ডিগ্রি। অপশান হচ্ছে আমাদের এ নাম্বারে। 5 নম্বরে বলেছে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হবে পূর্বের আয়তনের কত গুণ। তাহলে দেখো এমনি নর্মালি কী আছে 1/3 পাই আর স্কয়ার, এখানে আমরা আর এবং এইচের মান দ্বিগুণ করে দিলে 1/3 পাই ইন্টু আর এর জায়গায় 2r এবং এইচের জায়গায় 2h লিখবো। তাহলে সেক্ষেত্রে মানটা কত হচ্ছে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8/3। তাহলে 8 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ হবে। তাহলে দেখো 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে উত্তরটা হচ্ছে আমাদের সি নাম্বার। 6 নম্বরে বলেছে সামেশন অফ xi মাইনাস 4 ইকুয়াস টু 10 হলে এক্স বার এর মান কত, যেখানে i হচ্ছে 1 to 20। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি xi মাইনাস 4 প্লাস x2 মাইনাস 4 আপ টু x20 মাইনাস 4, যেহেতু 20টি বলেছে তাহলে আমরা এইভাবে লিখবো ইকুয়াস টু 10। এবার আমরা দেখো এই ব্র্যাকেটগুলো যদি না থাকতো তাহলে x1 x2 x3 এরকম 20টি পাবো। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি x1 প্লাস x2 প্লাস এরকম করে x20 পর্যন্ত, এবং 4 দেখো এখানে আমরা 20টিই পাবো। তাহলে 4 ইন্টু 20 মাইনাস 4 ইন্টু 20 ইকুয়াস টু 10। এবার এই মাইনাস 4 ইন্টু 20টা কত হচ্ছে 80, তাহলে 80টা দিকে সে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু 20টা সংখ্যার গড় বের করবো যৌগিক গড়, তাহলে এই অংশটাকে আমরা 20 দিয়ে ভাগ করব। তাহলে এটাকেও আমাদের 20 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 80 প্লাস 10 অর্থাৎ 90। 90কে আমরা 20 দিয়ে ভাগ করলে কত হবে 0 0 কেটে গেলে 9/2। তাহলে এই 9/2টাই হচ্ছে এক্স বারের মান। অপশান হচ্ছে বি নাম্বার। শূন্যস্থান পূরণের প্রথম অঙ্কটা কি বলেছে 500 টাকা 12 মাসের খাটালে যে লভ্যাংশ হয় তা 2000 টাকা ড্যাশ মাসের লভ্যাংশের সমান। দেখো আমাদের কি মূলধন আর লভ্যাংশের অনুপাত সমান হয়, সেক্ষেত্রে দেখো আমরা যদি এইভাবে লিখি 500 ইন্টু 12 সমান জন্য 2000 ইন্টু এক্স ধরে নিচ্ছি এক্স মাসের জন্য, তাহলে এক্সের মানটা কী হবে 500 ইন্টু 12/2000 হবে। তাহলে এখানে দেখো দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেলে 5 দিয়ে 20কে কাটলে 4 হবে, 4 দিয়ে 12কে কাটলে 3 হবে। তাহলে 3 মাসের জন্য লভ্যাংশের সমান হবে এটা। 2 নম্বর বলেছে এক্স সমানুপাতিক y⁵2 হলে y সমানুপাতিক এক্সের মানটা কী হবে। তাহলে y সমানুপাতিক এক্সের মানটা এটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ 2/3 হবে। এখানে শূন্যস্থানে লিখব এক্স পাওয়ার 2/3। 3 নম্বরে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে। দেখো দুটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে তাহলে আমরা দুটি স্পর্শক তো এমনি পেয়ে যাব, আর মাঝখানে একটা যেখানে স্পর্শ করেছে সেখানে একটা স্পর্শক অঙ্কন করতে পারবো, অতএব আমরা লিখবো এখানে 3টি। 4 নম্বরে বলেছে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু ড্যাশ 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 cos 90 ডিগ্রি এর মান কত হবে। দেখো cos 90-র মান আমরা কি জানি 0, তাহলে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে তার মানটা 0 হবে, অর্থাৎ আমরা এখানে লিখব 0 শূন্যস্থানে।
5 নম্বরে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। দেখো আয়তনটা সমান হবে, যেহেতু এটা নিরেট, তাহলে নিরেট গোলক গলিয়ে তো ওই পরিমাণ দিয়েই আমরা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করব, তাহলে আমরা সেটা আয়তনটা সমান পাবো। 6 নম্বরে বলেছে 2, 3, 9, 10, 9, 3, 10, 9 তথ্যের সংখ্যা গুরুমান 9। এখানে দেখো যেই সংখ্যাটা সব থেকে বেশি আছে সেটাই হচ্ছে সংখ্যা গুরুমান। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো 9, 9, 9, এখানে 3টে আছে, 10 আমাদের দুটো আছে, 3 আমাদের দুটো, তাহলে আমরা কি পাবো, সংখ্যা গুরুমানটা হচ্ছে 9, তাহলে এখানে আমরা লিখব 9। 3 দাগের সত্য মিথ্যা যেটা আছে তার প্রথম অঙ্কটা হচ্ছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। তাহলে আমরা দেখি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ আমাদের এক বছরের কত হচ্ছে, তাহলে 100 ইন্টু 1 বছর ইন্টু 10% যেহেতু, তাহলে 10/100 = 10 টাকা। দেখো 100 কেটে গেলে 10 একে 10 হচ্ছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সরল সুদটা হচ্ছে আমাদের 10 টাকা। এবার আমরা দেখি চক্রবৃদ্ধি সুদটা 1 বছরের কত হচ্ছে, তাহলে লিখব 100 ইন্টু 1 + 10/100 মাইনাস এখানে আমরা 100 করব, তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিলে আমরা সুদটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে কাটাকাটি করলে হচ্ছে আমাদের 1/10 হবে, তাহলে 1/10 আর 1, এখানে 1 + 1/10 যোগ করলে 11/10 হবে, তাহলে 100 ইন্টু 11/10 মাইনাস 100। তাহলে এখানে দেখো আমরা এটা একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলে 11 দিয়ে 10কে গুণ করলে 110 মাইনাস 100, এখানে হচ্ছে 10 হবে আমাদের সুদটা। তাহলে দেখতে পাচ্ছি সরল সুদ এবং চক্রবৃদ্ধির সুদ 1 বছরে সমান হচ্ছে, তাহলে এখানে বলছে 1 টাকা পার্থক্য হবে, তাহলে বিবৃতিটা আমরা লিখব মিথ্যা। 2 নম্বরে AB = C², BC = A² এবং CA = B² এর যৌগিক গড়ের অনুপাত হচ্ছে 1:1। তাহলে আমরা কি করব, পূর্বপদগুলোকে এক জায়গায় গুণ করে ইস্টু করব, দ্বিতীয় পদ উত্তর পদেরগুলো এক জায়গায় গুণ করব তার যৌগিক গড় নির্ণয় করার জন্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি AB × BC × CA, তাহলে আমরা দেখো এখানে সবগুলোতে গুণ করলে A² B² C² পাবো, আর এখানে A² B² C² পাবো। তাহলে এখানে কি দেখো দুটোই সমান হচ্ছে, অর্থাৎ অনুপাতটা হচ্ছে 1:1, তাহলে আমরা বিবৃতিটিকে সত্য ধরবো। এবার 3 নম্বরে বলেছে যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ। দেখো এটা হতে পারে না, যে কোনো সর্বদা হবে না, এদের বাহুগুলির অনুপাত সমান হতে পারে, সর্বদা তখনই হবে যখন বাহুগুলি সমান হবে তখনই। তাহলে এখানে আমরা দেখো দুটো ত্রিভুজ নিয়েছি সমকোণী AB এবং BC, যেখানে এই কোণটা B কোণটা সমকোণ। এটার ক্ষেত্রে দেখো AB PQ বাহু দুটো সমান না এবং BC QR সমান না, সেই জন্য আমরা সর্বদা সদৃশ এটাকে বলতে পারবো না, এটা হচ্ছে অনুপাতগুলো সমান হতে পারে। তাহলে এখানে আমরা লিখব এই বিবৃতিটি মিথ্যা। তারপরে 4 নম্বরে বলেছে একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। দেখো এখানে যে আমরা এটাকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, একদিকে যদি বিপরীত দিকে ঘোরে, তাহলে ঘড়ির কাঁটা সাধারণত এইভাবে ঘোরে নিচের দিকে, কিন্তু আমরা যদি বিপরীত দিকে ঘোরাই তাহলে দেখবো চাঁদা দিয়ে যখন আমরা ডিগ্রিটা মাপি তখন 0, 10, 20 এরকম করে পজিটিভটিটা দেখি, কিন্তু নিচের দিকে যখন যাব সেটা হয়ে যাবে নেগেটিভের দিকে। তাহলে আমরা এখানে যেহেতু বলেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন যাবে তাহলে এটা কী বলছে, ধনাত্মক হবে, তাহলে বিবৃতিটি আমরা দেখতে পাচ্ছি সত্য হচ্ছে। 5 নম্বরে বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে তার আয়তন হবে 150 ঘন সেমি। তাহলে দেখো আমরা কি জানি, ঘনকের সমগ্র তলের সংখ্যা 6টা, তাহলে 6টার ক্ষেত্রফল অর্থাৎ বাহু স্কোয়ার 6 × বাহু স্কোয়ার = 150 হবে, যেখানে A² হবে 150কে 6 দিয়ে ভাগ করলে 25 হবে, বা এর মান বেরোবে 5, যেখানে A ধরেছি আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে ঘনকের বাহুর আয়তন কী হবে, বাহু কিউব, তাহলে A³ মানে হচ্ছে 5-এর কিউব, অর্থাৎ 5-এর কিউব করলে হচ্ছে 125, যেখানে বলছে ঘন হচ্ছে কত, ঘন আমাদের 150 ঘন সেমি হবে, কিন্তু আমরা পেয়েছি কত 125, তাহলে বিবৃতিটি হচ্ছে মিথ্যা। 6 নম্বরে বলেছে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের মধ্যমার মান 10। দেখো এখানে আমরা সংখ্যাগুলো মধ্যমা যেহেতু বলেছে, তাহলে এই তথ্যগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে প্রথমে সাজাবো, তাহলে পরপর সাজালে হচ্ছে 2, 3, 3, 9, 9, 9, 10। এখানে সংখ্যা কটা, 1, 2, 3, 4, 5, 6, 7টা, তাহলে এখানে যে সংখ্যাটা হবে, তাহলে দেখো আমরা 3টা এবং ডান দিক থেকে 3টা বাঁ দিক থেকে 3টা বাদ দিলে মাঝে সেই সংখ্যাটা আছে সেটা হচ্ছে 9, তাহলে 9 হচ্ছে আমাদের মধ্যমা। তো কিন্তু এখানে বলেছে কত আমাদের 10, তাহলে বিবৃতিটি হচ্ছে মিথ্যা।